নমস্কার সবাইকে। বই কথা বুক রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বইটি নিয়ে বলবো এটি খুব বিখ্যাত একটি বই, নারায়ণ সান্যালের রূপমঞ্জরি। বইটি 3টি খণ্ড আছে। আমি দ্বিতীয় খণ্ডটি এখন পড়ছিলাম, তো মনে হলো এটা সবার সাথে আপনাদের সাথে ভাগ করিনি আমার কি মনে হয়েছে বইটি পেলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি আমি বইটি থেকে শিখলাম সেটি হচ্ছে আত্মদীপ ভব, আত্মস্মরণ ভব, অনন্য স্মরণ ভব। অর্থাৎ নিজেকে প্রদীপ করে জ্বালাও, নিজের বিবেকের আলোয় জীবনের পথ পরিক্রমা করো এবং কারো কাছে পথের সন্ধান চাইতে যেও না। তো এই রূপমঞ্জরি বইটির সম্বন্ধে আজকে আমি বলতে চাই। আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং অনুরোধ রইল ভিডিওটি একদম শেষ অবধি আপনারা দেখুন এবং শুনুন। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে করুন এবং আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের কি মনে হয়েছে এই রূপমঞ্জরি বইটি পড়ে। তো দেখুন, রূপমঞ্জরি বইটি আমার অনেকদিন ধরেই পড়ার ইচ্ছে ছিল, সময়ের অভাবে হয়ে ওঠেনি এবং আপাতত হাতে আমি হঠাৎ করে এই দ্বিতীয় খণ্ডটি পেয়েছি। যাই হোক, তো এটি পড়েও আমার সত্যি ভাবনা চিন্তা কিন্তু অনেক উন্মুক্ত হয়ে গেছে। বইটি লেখা হয়েছে স্ত্রী শিক্ষা নিয়ে। এই বইটির মূল চরিত্রটি হলেন রূপেন্দ্রনাথ। তো রূপেন্দ্রনাথ তিনি ছিলেন একবজ্ঞা ব্রাহ্মণ, তিনি যা ভাববেন তাকে টলানো যাবে না, তিনি যেটা ভাবছেন সেটাই সত্যি এবং তিনি এই মন্ত্রেই বিশ্বাস করতেন, এই মন্ত্রেই দীক্ষিত ছিলেন, যেটা আমি শুরুতেই বললাম, আত্মদীপ ভব, আত্মস্মরণ ভব, অনন্য স্মরণ ভব। তো রূপেন্দ্রনাথ মনে করতেন যে সেই সময়ের ব্রাহ্মণ যে সমাজ, তৎকালীন সমাজ, সেই সমাজে দুটি সমস্যা ভীষণভাবে প্রকট। এক হচ্ছে জাত বিচার, ব্রাহ্মণ শূদ্র, জল অচল, অচ্যুত ইত্যাদি, যে ভীষণ একটা ভাগাভাগি, এইটি আমাদের এগিয়ে যাওয়ার পক্ষে সামাজিকভাবে ভীষণ একটি অন্তরায়। এবং 2 নম্বর সমস্যাটি ছিল স্ত্রী শিক্ষা। সেই সময় সমাজের লোকজন চাইতেন না মহিলারা লেখাপড়া করুক, মহিলারা জীবনে এগোক। তারা বিধান দিয়েই দিয়েছিলেন মহিলারা কিন্তু মোটামুটি 8 বছর বয়স হলেই তাদের বিয়ে দেওয়া দরকার, তারা সংসার করবে, এটিতেই তাদের জীবনের সব সার্থকতা। রূপেন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন এই দুটি সমস্যা যদি না যায় তাহলে জাতি হিসেবে কোনোদিনই আমরা এগোতে পারব না। রূপেন্দ্রনাথ সেই সময় একা হাতে নিজে এই স্ত্রী শিক্ষার জন্য ভীষণ লড়াই করেছিলেন এবং ইতিহাসে আমরা যে চরিত্র পাই, হটি বিদ্যালঙ্কার বা হটু বিদ্যালঙ্কার, তাকে নিয়েই এই গল্প। কোথাও না কোথাও নারায়ণ সান্যালের এই কাহিনীতে, এই উপন্যাসে রূপমঞ্জরি তার মানসকন্যা, এই হটু বিদ্যালঙ্কার আর রূপমঞ্জরি একসাথে মিলে মিশে গেছে। রূপমঞ্জরি হচ্ছে রূপেন্দ্রনাথ আর কুসুম মঞ্জরির কন্যা সন্তান। তো রূপেন্দ্রনাথ প্রথমে উনি ঠিক করেছিলেন, ওনার স্ত্রী এবং কুসুম মঞ্জরিও চেয়েছিলেন ওনার কাছে পড়াশোনা শিখতে, কিন্তু দুর্ভাগ্যবশত কুসুম মঞ্জরি সন্তান প্রসবের সময় মারা যান। এবং রূপেন্দ্রনাথের সবচেয়ে বড় আক্ষেপ, তিনি কিন্তু ছিলেন মহিলা চিকিৎসা বিদ্যায় একজন বিশিষ্ট ব্যক্তি, ধন্বন্তরী, কিন্তু তাকে তার কুসুম মঞ্জরির আঁতুড়ে যেতে দেওয়া হয়নি। এটির দুঃখ অসীম রূপেন্দ্রনাথের কাছে। এরপর তিনি সারা জীবন নিজের বিবেকের কাছে দায়বদ্ধ ছিলেন, তিনি আর তার পরিগ্রহ করেননি। তিনি শত বাধা সত্ত্বেও স্ত্রী শিক্ষা কিন্তু শুরু করলেন তার নিজের কন্যা রূপমঞ্জরিকে দিয়ে। তাকে সেই সময়কার সব বিশিষ্ট ব্যক্তি, জমিদার, পণ্ডিত সবাই মানা করেছিলেন, কিন্তু তিনি নিজে একরোখা একবজ্ঞা হয়ে এটি করেছিলেন। তো এই বইটি আমি বলবো সবাই পড়ুন, কারণ একটি মানুষের
স্ত্রী শিক্ষা তো কতটা জরুরি সেটা তো এটা থেকে বোঝা যায়। এবং আজকে যে আমরা নারী, আমরা মহিলারা যে জীবনের সব দিকে পড়াশোনা করছি, এগিয়ে যাচ্ছি, সেগুলো হয়তো এই রকম মানুষের হাত ধরেই শুরু হয়েছিল। এনারা আমাদের জন্য অনেক কষ্ট সাধন করেছে বলেই সম্ভব হয়েছে। তো সেই সবের জন্য তো বইটি পড়তে হবেই, কিন্তু তার চেয়েও বড় আমার যেটা মনে হয়েছে রূপেন্দ্রনাথের একাগ্রতা, মানে একটা কাজ যে আমি করব ঠিক করেছি সেটির প্রতি অনড় অচল থাকা। যত বাধা বিঘ্নই আসুক, তিনি যেটা ঠিক করেছেন তার প্রতি যে তিনি একদম অবিচল ছিলেন, এটি একটি বিশাল অনেক বড় শিক্ষণীয় বস্তু। এবং রূপেন্দ্রনাথের বক্তব্য এটাই ছিল, যদি বৈদিক যুগে গার্গী, মৈত্রী, মদালসা, বিশ্বম্বরা এনারা যদি পড়াশোনা করেন, এনারা যদি একইভাবে অন্যান্য পণ্ডিতদের সাথে বসে তর্ক বিতর্ক করেন, তাহলে কেন আজকের দিনের মহিলারা নয়? ওনার বক্তব্য এইটাই ছিল। এবং উনি খুব আস্তে আস্তে ধীরে ধীরে মহিলাদের সাহস এবং মহিলাদের ভরসা তিনি আদায় করেছিলেন। এবং তিনি যে প্রথম টোল খুললেন বা প্রথম যে মহিলা বিদ্যালয় উনি খুললেন, তার সেই বিদ্যালয়ে সেই ছাত্রছাত্রীদের মধ্যে একজন মুসলিম ছাত্রীও ছিলেন। এটি কিন্তু একটি বিশাল বড় পাওনা, কারণ যে সময়কার মানুষ তিনি, সে সময় জাতপাতের অনেক বড় ভেদাভেদ আমাদের মধ্যে ছিল। তিনি কিন্তু সেই সবের ঊর্ধ্বে গিয়েও স্ত্রী শিক্ষা শুরু করলেন এবং জাতপাতও তুলে দিলেন। তো এই বইটি পড়ে সত্যিই মনে হয় যে হয়তো মানুষ চাইলে কি না করতে পারে, কিন্তু আমাদেরকে নিজেকে আত্মবিশ্বাসী হতে হবে। যেটা উনি বারবার ওনার মন্ত্র ছিল, আত্মদীপও ভব, যে কোথাও যদি আমি কোনো রকম সাহায্য না পাই, নিজেকেই প্রদীপ করে জ্বালাতে হবে, সেই প্রদীপের আলোতে আমাকে নিজেকে এগিয়ে যেতে হবে এবং অন্য কারোর কথা না শুনে, যদি সেগুলো বিরূপ কথাবার্তা। তো বইটি আমি তো সবাইকেই অনুরোধ করব এই বইটি পড়ুন, এবং আমিও বাকি দুটো খণ্ড সন্ধানে রইলাম, আমি নিশ্চয়ই পড়ব। তবে একটা কথা কি জানেন, বইটি পড়তে পড়তে যখন শেষ হলো, আমার এটাই মনে হলো যে এই মানুষগুলো তো এত কষ্ট করেছিলেন আমাদের মহিলাদের অধিকার, আমাদের মহিলাদের লেখাপড়া, আমাদের মহিলাদের সামাজিক অবস্থান নিয়ে। কিন্তু কি জানেন, আজকের দিনে আমার মনে হচ্ছে আমরা না কোথাও হয়তো পিছিয়ে যাচ্ছি। কিছুটা হলেও নানা রকম সামাজিক কুসংস্কার আবার আমাদেরকে ঘিরে ধরছে, এবং আজকের দিনে পড়াশোনার মানে অসীম সুযোগ আছে, কিন্তু কোথাও যেন আমরা এই ফোন ইউজ, সোশ্যাল মিডিয়ার যুগে কোথাও যেন আমরা হারিয়ে যাচ্ছি, আমরা পিছিয়ে যাচ্ছি। আমরা হয়তো পড়াশোনা করছি, পরীক্ষায় নম্বর পাচ্ছি, কিন্তু কি জানেন, শিক্ষা হয়তো সেই অর্থে হয়ে উঠছে না। তো এই কথাগুলো ভাবনা আমার মাথায় এসছে। আমার মনে হয় আপনারা যদি বইটা পড়েন, আপনাদেরও আরও অন্যান্য কিছু ভাবনাও আসতে পারে। এগুলো নিয়ে আমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে। আমরা চাইবো আমাদের মতো করে সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, আমাদের মহিলাদেরকে এগিয়ে যেতে হবে এবং উচিত শিক্ষায় শিক্ষিত আমাদের হতে হবে এবং করতে হবে। তো যাই হোক, আজকে এটুকুই। নমস্কার। আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করি আমি আবার রেগুলারলি এখানে ভিডিও আপলোড করতে থাকবো এক একটি বই নিয়ে। তো আর একবার আমার অনুরোধ রইল সবাইকে এই বইটি পড়ার। রূপ মঞ্জরি, আত্মদীপ ভব, আত্মস্মরণ ভব, অনন্য স্মরণ ভব। নমস্কার, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।